হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা। আজকে যে ক্লায়েন্ট তাকে আমি বহুবার সাজিয়েছি, আমার খুবই পুরনো ক্লায়েন্ট এবং সে আমাকে এতটাই বিশ্বাস করে, সে তার কোনো স্পেশাল অকেশন মানে আমি ছাড়া কমপ্লিট হয় না। আমি যেন ভগবানের কাছে সেটাকেও প্রার্থনা করে থাকি এবং মানে ভবিষ্যতেও সেই জিনিসটাই চাই, যেন তাদের যে সম্মান, যে ভালোবাসা, যে বিশ্বাসটা আমার প্রতি রয়েছে সেটা তো আমি রাখতে পারি। তারা আমাকে যখন একবারের জায়গায় ৪ বার বুক করে, সেটা ভেবেই বুক করে যে সীমা নিশ্চয়ই ৪ বার ৪ রকমের লুক দেবে। একই রকম যেন দেখতে না লাগে, অন্যরকম ডেফিনিটলি লাগে। সেই আশা বিশ্বাসটা যেন আমি সারা জীবন রাখতে পারি। তো চলো, ওরও ফাইনাল লুক তা রেডি। কেমন ওর লাগলো মুখ আজকে থেকেই সাজটা শুনি সেটা ওর বলো। কেমন লাগলো আজকের লুক। আজকে তো আমি যেরকম লুকসটা চেয়েছিলাম এক্স্যাক্টলি সেটা মানে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আমি এতটাও এক্সপেক্ট করিনি, স্পেশালি হেয়ার স্টাইল। ও সবসময় মেকআপটা তো আমার কোনো এই থাকে না, হেয়ার স্টাইলটাও সব মানে পারফেক্ট থাকে অলওয়েজ, বাট আজকে একটু এক্সট্রা অর্ডিনারি লাগছে আর কি। ও নিজেও সেটা বলছে আর আমিও সেটা Yes, ফিল আমি করছি। আমি অ্যাকচুয়ালি আমি খুব হ্যাপি আজকে হেয়ারটা নিয়ে, হ্যাঁ মানে ভীষণ মানে সুন্দর। জানি না কতটা বোঝা যাচ্ছে, মাথাটা একটু ডাউন করো, একটা লাইন্স করেছি, অতটা একটু আপ করো, হ্যাঁ লাইন্স করেছি। আর মানে আর এদিকটা হচ্ছে, এদিকটা হালকা লাইন্স করা হয়েছে, আর ফুলটা একটু খুব সুন্দর জুঁই ফুল দেওয়া হয়েছে। আর জুঁই ফুল না দিলে খুব একটা ভালো লাগতো না যদিও বা, তাই জন্য জুঁই ফুলটা দেওয়ানো। আর না, আমি আমি সত্যিই খুব স্যাটিসফাইড। আর আমি সাজি খুব কম, কিন্তু যখন আমি মানে সাজি আমি সবসময় সীমাকেই বলি যে তুমি এই দিন কিন্তু আসতেই হবে, মানে ওটা আমার কাছে আবদার থাকেই আর কি। 2 দিন আগে হোক আর 1 মাস আগে হোক, আমি ওকেই হ্যাঁ, তুমি তো সবসময় আই ওর থিঙ্ক কথাই। এক সপ্তাহ আগে আমাকে হ্যাঁ, বলেছো, আমি 1-2 মানে সপ্তাহ আগেই আর কি, মানে বলেছি যে এরকম 28 তারিখ আছে, আসতেই হবে। আর ও কখনো আমাকে ফেরায়নি। আর মানে কি বলবো, মানে স্যাটিসফ্যাকশন লেভেলটা সবসময় ও মানে চেষ্টা করেছে আরো বেশি, মানে ফুলফিল তো করেই সবসময়, আপ টু দ্য মার্ক আর কি। কি বলবো, এক্সেলেন্ট আর কি ওর কাজে। আমি সত্যিই খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ। আগেরবারে মনে আছে তুমি আমাকে একটা কথা বলেছিলে আমার ডেডিকেশন নিয়ে, হ্যাঁ, যেটা আমার এটা খুব ভালো আমি লেগেছিল, ফার্স্ট তার টাইম জন্য এত যেটা থ্যাংক ইউ। আমার ওকে মনে হতো, মানে এখনও আমার ইউজ টু হয়ে গেছে, তাই আমার মনে হয় না। ও নিজেও খুব চটপট গল্প করতে করতে এ করে, কিন্তু ফার্স্ট টাইম যখন আমি ওর কাছে করেছিলাম মেকআপটা, আমার এটা মনে হচ্ছিল যে ও ভীষণ মানে একটা, আমারও যেটা নিজের একটা কোনো কাজ করবো একটু খুঁতখুঁতে আমিও, আর ও একটু নিজে খুঁতখুঁতে, মানে যেটা ও আর কি। আজকে যেমন আমি দুটো জিনিস করছিলাম আর কি, ও বলছে কী করছো কী করছো আর কি। মানে আমার ঠিক আছে, হয়ে যাবে, ও করে দিচ্ছে, ও আছে যখন মেকআপটা, ওটা কোনো ব্যাপার না ওর কাছে। মানে অন্য লোকের কাছে হলে হয়তো আমাকে বলতে সে ঠিকঠাক করছে তো, ঠিকঠাক করছে তো, মানে এইটা একটা কশাস মাইন্ডে থাকে। মানে সেই জন্য আমরা কি করি সবসময়, মানে চুপচাপ থাকি বা অবজার্ভ করতে থাকি। বাট আই নো যে কি সীমা মেকআপটা করছে, মানে শি উইল ডু হার বেস্ট। তো সেই জন্য আমার আর কোনো ব্যাপারই নেই যে ওই দিকটা আমি খেয়াল করছি না, আমি উল্টো পাল্টা বকেই যাচ্ছি আর ওকে মানে কি বলবো কনসেন্ট্রেশন ওর অন্যদিকে ব্রেক করে না না, দিচ্ছে। সেরকম এটা কোনো ব্যাপার সত্যি না। আজকে ওর হয়েছে সারাক্ষণ না ধরে। না না, সেরকম কোনো ব্যাপার। বাট আমি তোমাকে প্রথম যখন, মানে তুমি তো আমার কাছে অনেকবারই মেকআপ করলে, হ্যাঁ মানে প্রথম তোমাকে যখন দেখেছিলাম মানে তুমি প্রচন্ড চুপচাপ। আর হ্যাঁ, আজ মানে আজকে এতদিন আমি পর, এত মানে আর কি এত নটি বছর পর, 2-3 বছর ক্লায়েন্ট হয়ে পর, গেছিলাম আর কি। 2-3 বছরের মানে সম্পর্ক, মানে আমার সাথে আমার হ্যাঁ ক্লায়েন্টদের হ্যাঁ এতটাই ভালো থাকে, বা তোমার সাথেও বলছি যে মানে এই ব্যাপারটা আমি চাইছি, হ্যাঁ ঠিক আছে, বন্ডিংটা যেন ভালো থাকে, যে কমফোর্টেবল যেন তুমিও হোক। হ্যাঁ আর হ্যাঁ আমরা গল্প করেছি, মানে যখন প্রথমবার তোমার যখন তখন পুরো একদম চুপচাপ, হ্যাঁ এখন তো একদম পুরো বিন্দাস, কোনো ব্যাপার না। যাই ওভারঅল লুক নিয়ে হ্যাপি তো? হ্যাঁ, প্রচন্ড হবে। এবার সবাইকে ফিডব্যাক দেয়, সেটা নিয়ে একদম আমি একদম, আরেকটা তুমি তোকে অবশ্যই তুমি জানাবোই আর কি, রিভিউ দিও, definitely। কোনো হ্যাঁ, অসুবিধা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।